আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধরেন আপনাকে যদি আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি যে জুলাই বিপ্লবে মারা গিয়েছে এরকম ১০ জনের নাম বলেন, তাহলে সিরিয়ালটা কিরকম হবে আপনাদের কাছে? ১ম এ সিরিয়াল আসবে যে আবু সাঈদ, তারপর আসবে মীর মুগ্ধ, তারপর আসবে হচ্ছে চিটাগাংয়ের ওয়াসিম আকরাম, এরপর হয়তো আসবে সাংবাদিক প্রিয়, তারপর হচ্ছে ফারাজ, শিশু ফারাজ। এরপরে কার নাম আসবে? আসলে আমার কাছে এরপর বাকি নাম মাথায় আসে না। কারণ হচ্ছে আমি বাকি নামগুলো নিয়ে তেমন একটা জানি না। কারণ আমাদেরকে বাকি নামগুলো আসলে জানানো হয় না। ব্যাপারটা হচ্ছে কিরকম যে দেখেন, আমাদের দেশে একটা জিনিস আছে কি ভাইরাল না হলে আপনি কোন কিছুতে দাম পাবেন না। সেটা হচ্ছে জীবিত থেকে হোক আর মরে যেয়ে হোক না কেন। দেখেন আবু সাঈদ যখন হচ্ছে ১৭ জুলাই ১ম তার হচ্ছে বুক পেতে দিয়েছিল, তখন কিন্তু সে এটা নিয়ে চিন্তা করতে পারে নাই যে পুলিশ তাকে গুলি করতে পারে। আমি এতটুকু সিউর যে আবু সাঈদ যখন তার বুকটা পেতে দিয়েছিল, তখন সে এতটুকু ভাবে নাই যে বাংলার মাটিতে পুলিশ তার বুকে কখনো গুলি করতে পারে। বাট তবুও কিন্তু আবু সাঈদ গুলি খেয়ে মারা গিয়েছে এবং আবু সাঈদ মারা যাওয়ার পরে বাকি সবাই যারা নিহত হয়েছিল তাদের মাথায় এতটুকু একটা ছিল যে পুলিশ আমাদেরকে গুলি করতে পারে এবং তারা কিন্তু সেখানে যেয়ে তাদের হচ্ছে প্রাণ হারিয়েছে বা তারা হতাহত হয়েছে। বাট তাদেরকে নিয়ে আমরা কথা বলি না। কারণ আমরা আসলে কি ভাইরাল জিনিস ছাড়া কথা বলতে চাই না। আমাদের সমস্যা হচ্ছে যে জিনিসটা ভাইরাল হবে আমরা শুধু ওটা নিয়েই থাকবো। দেখেন যে আপনার চিটাগাং এ যে নিহত হয়েছে ওয়াসিম আকরাম তার নামে সম্ভবত হচ্ছে যে চিটাগাং এর যে ১ম এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হচ্ছে তার নামকরণ করা হবে। মীর মুগ্ধর নামে হচ্ছে যে বিপিএল এ পানি লাগবে বা পানি মানে একটা মনে হয় কত পানির কর্নার টাইপের কিছু একটা করা হচ্ছে। আর আবু সাঈদকে দিয়ে তো আমরা সবসময় কথা বলি। বাট এই আন্দোলনে আজকে আমি একটা যে দৈনিক মনে হয় কি রূপান্তরের একটা সংবাদ দেখেছিলাম। এরকম যে তাতে আরকি আপনার জুলাই বিপ্লবে টোটাল হচ্ছে যে ১৪২৩ জন মারা গেছে এবং ২২,০০০ মানুষ আহত হয়েছে। এই ১৪২৩ জন যে মারা গিয়েছে প্রতিটা মানুষের রক্তের মূল্য সেম। প্রতিটা মানুষকে নিয়ে আমাদের পুরোপুরি একই রকম কথা হওয়া উচিত। প্রতিটা মানুষকে আমাদের একই রকম সম্মান দেওয়া উচিত। বাট এই প্রতিটা মানুষের কাছে কিন্তু আমাদের সম্মানটা পৌঁছাচ্ছে না। এই প্রতিটা মানুষের পরিবার কিন্তু সঠিকভাবে তাদের হচ্ছে মূল্যায়নটুকু পাচ্ছে না। আবু সাঈদ মারা যাওয়ার পর থেকে তার পরিবারের সাথে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে বিভিন্ন অঙ্গ-সাংগঠনিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সবাই দেখা করতে গিয়েছে। তার পরিবার কিন্তু একটা ভালো লেভেলের ক্ষতিপূরণ পেয়েছে। হ্যাঁ, এটা আবু সাঈদকে ফিরে পাওয়ার মতো না, বাট তারা কিন্তু একটা আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে। বাট বাকি ১৪২৩ জন যে নিহত হয়েছে তাদের ক্ষেত্রে কি তারা সবাই সমান সম্মান বা মূল্যটা তাদের পেয়েছে? পায়নি। তাহলে যে বৈষম্য দূর করার জন্য আমাদের এই আন্দোলন হয়ে গেল, যে বৈষম্য দূর করার জন্য যারা প্রাণ দিয়ে গেল, তারা যদি মৃত্যুর পরে বৈষম্যের শিকার হয় তাহলে আমরা কি বৈষম্য দূর করলাম? দেখেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামের একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে যাতে হচ্ছে যে দায়িত্বে রয়েছে সম্ভবত আমাদের সমন্বয়ক সার্জিস আলম এবং আসলে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। বাট তাদের কার্যক্রম কতটুকু সন্তোষযোগ্য আমার কাছে মনে হয় যে সেটা সন্তোষযোগ্য না। আমার কাছে মনে হয় যে এইখানে যে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এবং সার্জিস আলম আসলে কোথায় এই সংগঠনের দায়িত্ব পেয়েছে। আপনাদের যখন কোন একটা এনজিও টাইপ বা সোশ্যাল অর্গানাইজেশন কিছু একটা ক্রিয়েট করতে যাবেন তখন আসলে এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোকের দরকার প্রয়োজন পড়ে। এইখানে কিন্তু আসলে শুধুমাত্র আপনার সমন্বয়ক বা আসলে আমি শহীদের ভাই বলে আমাকে জায়গা দিলে যে সমস্যার সমাধান হয় ব্যাপারটা কিন্তু তা না। এখানে আমাদের আসলে যোগ্য কোনো লোককে নিয়োগ দেওয়া উচিত যারা এসব নিয়ে পূর্ববর্তীভাবে কাজ করেছে, যাদের এইসব নিয়ে অভিজ্ঞতা রয়েছে। দেখেন ইউনূস সরকারকে অনেকে কিস্তি সরকার বা এনজিও সরকার বলে থাকে। তো এই এনজিওর মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা আসলে এরকম সমন্বয়ক হিসেবে কাজ করে তাদেরকে কিন্তু এই সব সংস্থার হচ্ছে নিয়ন্ত্রণ দেওয়া উচিত। এবং সেই সাথে আমাদের আসলে শুধুমাত্র ওই ৫ জন ১০ জন শহীদের নাম সারাদিন মুখে জপলে হবে না। বাকি সবার নামও নিয়ে আসতে হবে। নাহলে কিন্তু এই সবার নাম বাকি ইতিহাস থেকে হারিয়ে যাবে। দেখেন আমরা বলি যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় সমস্যা কি? তারা যখন ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তারা শুধু শেখ মুজিবুরের নাম বলে। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন হচ্ছে জিয়াউর রহমানের নাম বলে। তো আমরা এখন কি করছি? আমাদের এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাই তো নেতৃত্বে রয়েছে। তারা কিন্তু ওই আবু সাঈদ মীর মুগ্ধের নামই বলে যাচ্ছে। বাকিদের নাম কিন্তু বলে যাচ্ছে না। কিন্তু প্রতিটা মানুষের অবদান, প্রতিটা মৃত্যুর দাম সমান। তাহলে আমাদের সবার জন্যই সমান পরিমাণ দায়িত্ব নেওয়া উচিত। সবাইকে সমানভাবে হাইলাইট করা উচিত। সবার পরিবার সমান পরিমাণ ক্ষয়ক্ষতির যারা সম্মুখীন হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাহলেই হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, যারা নিহত হয়েছিল, তাদের এট লিস্ট মৃত মানুষগুলোর ক্ষেত্রেও বৈষম্যটা হ্রাস হবে। নয়তো যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়ে গেল, এই আসলে আন্দোলনের কোনো মানেই থাকবে না। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আমার কথার সাথে সহমত হয়ে থাকলে আপনারা হচ্ছে যে আমার YouTube চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার কথায় দ্বিমত হয়ে থাকেন তবে আমাকে আপনারা জানাবেন। আমার কোন জায়গায় আসলে ভুল হয়েছে বা আমার কোন জায়গায় উন্নতি করার প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।